আমাদের বন্ধু নামের শত্রু রাষ্ট্রে গিয়ে পালিয়ে বেড়াচ্ছে এবং কি এই বাংলার জমিনটাকে আমাদের হাত থেকে ছিনিয়ে নেওয়ার জন্য বিভিন্ন ভাবে পায়তারা চালাচ্ছে। ঠিক কিনা? মিডিয়ায় দেখেছেন না? নাকি আমি বানিয়ে বলছি? মিডিয়ায় সব দেখেছেন। তারা স্বাধীনতার দোহাই দিয়ে, মুক্তিযোদ্ধার দোহাই দিয়ে তারা এই বাংলার জমিনটাকে ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র এঁকেছিল। ঠিক কিনা? কিন্তু আমরা আজকে পরিষ্কার হয়ে গেলাম, এই 24-এর স্বাধীনতার অর্জনের পরে যে তারা আসলে বাংলার জমিনের প্রতি মায়া দেখিয়েছে, মায়া কান্না, সেটা ছিল অভিনয়। তারা সত্যিকারের ভালোবাসে না বাংলার জমিনকে। এরা হলো বাংলাদেশের শত্রু। কারণ যারা অমুসলিমদের সাথে সম্পর্ক রাখে তারা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আলহামদুলিল্লাহ, যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন, হাঁটা চলা করছেন, তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, আপনারা সকলে প্যান্ডেলের নিচে এসে বসে পড়ুন, আসন গ্রহণ করুন। মাহফিলের সৌন্দর্য বর্ধনের জন্য আপনাদেরকে আমি এই আহ্বান জানালাম। আশেপাশে হাঁটা চলা করলে, দাঁড়িয়ে থাকলে মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়। ঠিক কিনা? যারা প্যান্ডেলের ভিতরে বসেছে তাদেরও ডিস্টার্ব হয়। ডিস্টার্ব যদি হয় আপনার কারণে, আপনি গুনাহগার হবেন। আর আপনি যদি সুন্দর একটা পরিবেশ উপহার দিতে পারেন তাহলে আপনি সওয়াবের অধিকারী হয়ে যাবেন। ঠিক কিনা? 9:55 আমার ভাইয়েরা, আজ নজমুদ্দিন মুন্সি জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলের উপস্থিত আছেন, আলোচনা করবেন প্রধান বক্তা মুফতি কিফায়াতুল্লাহ মাহদি সাহেব দামাত বারাকাতুহুম। আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াতে বারাকা দান করুন। সকলে বলে আমিন। আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ নাজিম সরকার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, দৌড়বেড়িবাদ, উত্তর ঢাকা। ভাইজান কি আছেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন নাজিম সরকারের নেক হায়াতে বারাকা দান করুন। সকলে বলে আমিন। ওই ভাইজানকে যেন আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করেন। সকলে বলে আমিন। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আলাল উদ্দিন, মুতাওয়াল্লি অত্র মসজিদ, অনেক বড় মনের অধিকারী। তা না হলে তার বংশ থেকে এত বড় জমি, এত বড় দামি জমি মসজিদের জন্য দিতে পারতো না। ঠিক কিনা? আল্লাহ তাআলা ভাইজানের মনকে, ভাইজানের ফ্যামিলির অন্যান্য সদস্যের মনকে আরো বড় করে দিন। সকলে বলে আমিন। তাদের সকলকে আল্লাহ তাআলা যেন হকের উপরে জীবন যাপন করার মতো তৌফিক দান করেন। সেই কলবে সকলে আমিন। আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম জহির, যোগ্য আহ্বায়ক, তোরাক থানা বিএনপি। ভাইজান কি আছেন নাকি এখানে? আল্লাহ রাব্বুল আলামিন ভাইজানের নেক হায়াতে বারাকা দান করুন। সকলে বলি আমিন। এরা হলো নেতা নেত্রী, এদেরকে এখানে উপস্থিত থাকা দরকার ছিল। ঠিক কিনা? তাদের হলো ইসলাম বোঝা দরকার, কারণ তারা যদি ইসলাম বুঝে তাহলে রাষ্ট্র চালাতে পারবে ইসলাম দিয়ে। ঠিক কিনা? আর যদি ইসলাম না বুঝে ওই তন্ত্র মন্ত্র দিয়ে বাংলার জমিনটাকে চালাইতে চালাইতে এই 53 বছরে বাংলার জমিনটাকে একেবারে শেষ করে দিয়েছে। এই নেতারা যাদেরকে দাওয়াত দেবেন তাদেরকে অবশ্যই অবশ্যই মাহফিলে উপস্থিত রাখবেন, কারণ এদের ইসলাম জানা দরকার। ঠিক কিনা?
সহসভাপতি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ পারভেজ আহমেদ, সভাপতি অত্র মসজিদ। আপনাদের সামনে উপস্থিত আছেন। আমার ভাইজানের জন্য আপনারা দোয়া করবেন। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, অনেক বড় ঝামেলা থাকে, অনেক কাজকর্ম থাকে। আল্লাহ তাআলা যেন ভাইজানকে হেদায়েত দান করেন, সকলে বলে আমিন। হকের উপরে আল্লাহ তাআলা পরিচালিত করে তার জীবন, সকলে বলে আমিন। আলোচনা করেছেন আমন্ত্রিত ওলামায়ে কেরাম অনেকগুলো। সময় আমার অল্প, এতগুলো নাম বলতে গেলে সময়ই পাবো না, ঠিক কিনা? যে আলোচনাগুলো ভাইজানরা করেছেন, আল্লাহ তাআলা সকলের এলেমে আরো বারাকা দান করুন, সকলে বলে আমিন। তাদের নেক হায়াতে আল্লাহ তাআলা বারাকা দান করুন, সকলে বলে আমিন। আমরা সকলে মিলে আজকের মাহফিলে যে উপস্থিত হতে পারলাম, এই মাহফিলকে আমরা পেয়ে কি খুশি নাকি বেজার? তাহলে যদি খুশি হয়ে থাকি যে আল্লাহ তাআলা এই পরিবেশটাকে কায়েম করে দিলেন। আমি আপনাদের এই মসজিদে 2 বছর খুতবা দিচ্ছি। এর পূর্বেও গত বছর মাহফিল করার জন্য আলোচনা হয়েছিল, কিন্তু ওই যে চোর ডাকাত খুনিরা যারা পালিয়েছে তারা মাহফিল করতে দিত না, ঠিক না? আজকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই কোরআনের কথাগুলো বলার পরিবেশটা করে দিলেন তিনি কে? আল্লাহ। ওই আল্লাহর দরবারে শুকরিয়া জানানোর দরকার আছে না নাই? মন প্রাণ উজাড় করে অন্তরের অন্তরস্থল থেকে অন্তরের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে শুকরিয়া জানাবো, কৃতজ্ঞতা জানাবো। সকলে জোরে জোরে কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। হাজারো কোটি দরুদ সালাম মানবতার মহান শিক্ষক, মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবু কুলুবিনা হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এরই পাশাপাশি সমস্ত সাহাবা আজমাইন ও শুহাদায়ে জাম, বিশেষ করে আজকে এই বিজয়ের মাস ডিসেম্বরে 1971 সালে 3 লক্ষ শহীদের বিনিময়ে আমরা বাংলার জমিনটা পেয়েছিলাম, ঠিক কিনা? 2 লক্ষ মা বোনদের ইজ্জতের মাধ্যমে বাংলার জমিনটা পেয়েছিলাম। ওই 3 লক্ষ শহীদের জন্য এরই সাথে সাথে 2024 সালের 5ই আগস্টে সহস্রাধিক শহীদের মাধ্যমে, যুবক তাগড়া জওয়ান ছাত্র ভাইদের রক্তদানের মাধ্যমে, জীবন দানের মাধ্যমে, যাদের মাধ্যমে বাংলার জমিনটাকে দ্বিতীয়বার আমরা স্বাধীন পেয়েছি, ওই তাদের জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করছি, সকলে বলে আমিন। এর পাশাপাশি কয়েক হাজার যুবক পঙ্গুত্ব বরণ করেছেন দ্বিতীয়বার বাংলার জমিনটাকে স্বাধীন করতে গিয়ে। তাদের সুস্বাস্থ্য এবং সুস্থতা কামনা করছি, সকলে বলে আমিন। আমার ভাইরা, আলোচনা খুব বেশি লম্বা করা যাবে না। আপনাদের আজকের মাহফিলে বক্তা ছিল বেশি, ঠিক কিনা? সেই জন্য আলোচনা লম্বা করা যাবে না, সময় খুব সংক্ষেপ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল ইব্রাহিম, ওই সূরাতুল ইব্রাহিমের 1 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যেটা কোরআনের 14 নম্বর সূরা। কত নম্বর? 14 নম্বর সূরা। একটা মাত্র আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। এর উপরেই কিছু আলোচনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল ইব্রাহিমের যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন আলিফ লাম রা
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন অত্রাতে বলছেন আলিফ লাম রা, এটি একটি গ্রন্থ যা আমি আপনার প্রতি নাজিল করেছি যাতে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন। পরাক্রান্ত প্রশংসার যোগ্য পালনকর্তার নির্দেশে তারই পথের দিকে। সুবহানাল্লাহ বলেন। আলিফ লাম রা, আলিফ লাম মিম, ইয়াসিন, তাহা, এগুলো হলো পবিত্র কালামুল্লাহ শরীফের কিছু বিচ্ছিন্ন হরফ। এগুলোকে বলা হয় হরফুল মুকাত্তাআত। এইগুলোর অর্থ একমাত্র আল্লাহ তাআলা জানেন। আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ ছাড়া অন্য কেউ এইগুলোর সঠিক অর্থগুলো বলতে পারেন না। মুফাসসিরিনে কেরাম এইভাবেই তাফসীর করেন, এইভাবেই বলেন। আমরাও এইটার মধ্যে এইটার উপরেই মত পোষণ করলাম। বাড়তি কথা বলার আমাদের সময় যেহেতু নাই। কিতাবুন আনজালনাহু ইলাইকা, আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে, আপনার উপরে যেই কিতাব নাজিল করা হয়েছে। কিতাব নাজিল করেছেন কার উপরে? কথা বলতে হবে, কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কে নাজিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। কিতাবুন আনজালনাহু ইলাইকা, আনজালনাহু আমি নাজিল করেছি, আল্লাহ তাআলা নাজিল করেছেন। হু মারজা হলো আল্লাহ। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই কোরআন দিয়ে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন ওই মক্কার কাফের মুশরিকরা এটাকে মেনে নিতে পারলো না। তারা বলল এই কোরআন নামে যেই কথাগুলো বলতেছে এটা মুহাম্মদ নিজে বানিয়েছে, ঠিক কি না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চ্যালেঞ্জ করে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। সূরা বাকারার মাঝে আল্লাহ তাআলা বললেন, তোমরা যারা সন্দেহ পোষণ করো, তোমাদের এই সন্দেহের উপরে, তোমাদের বক্তব্যের উপরে তোমরা যদি সত্যিকারের সত্যবাদী হয়ে থাকো, তাহলে এর মতো একটা আয়াত তোমরা বানিয়ে দেখাও। কে বলছেন? আল্লাহ নিজে বলছেন। কথা বলতে হবে। আপনারা কথা বলেন না কেন? আমার হাতে এটা কি? আমি যেই কথাগুলো বলেছি কোরআন থেকে বলেছি নাকি নিজের পার্সোনাল কথা বলেছি? কোরআন থেকে বলেছি। যদি বিশ্বাস না হয় কোরআন আপনারা ধরেন, এই কোরআন কিন্তু আমি মানিকগঞ্জ থেকে, সাভার থেকে নিয়ে আসিনি। আপনাদের এই আশুলিয়ার এই দৌড় বেরিবাদের কোরআন, আপনাদের মসজিদ থেকে হয়তো আনা হয়েছে কোরআন। এই কোরআন থেকে কথা বলছি। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল আপনারা নাম দিয়েছেন, এখানে কোরআনের বাহিরে কথা বলার সুযোগ আছে? হাদিসের বাহিরে কথা বলার সুযোগ আছে? যতটুকু সময় কথা বলবো আপনাদের আমার সাথে ফিল্ডে থাকতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? যদি আপনারা ঘুমিয়ে পড়েন তাহলে কিন্তু আলোচনা করা যাবে না, কথা বলতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিলেন। এরপরে ওই কাফের মুশরিকরা ওই জমানায় কিন্তু অনেক বড় বড় কবি সাহিত্যিক ছিল। ইবনুল মুকাফফা নামক এক সাহিত্যিক কবি, তার কাছে সবাই গিয়ে আবেদন করলো, তুমি তো অনেক বড় কবি, এই যে মুহাম্মদ যেই কথা বলে এই কোরআনের মতো তুমি একটা সূরা, একটা কবিতা আবৃত্তি করো, যাতে আমরা চ্যালেঞ্জ করতে পারি যে মুহাম্মদ নিজের থেকেই বানিয়েছে, এইটা আল্লাহর প্রেরিত কোরআন নয়। ইবনুল মুকাফফাকে অনেক বড় অফার দিল, তোমাকে অনেক দিনার দিরহাম দেওয়া হবে, অনেক দিনার দিরহাম দেওয়া হবে। ইবনুল মুকাফফা চেষ্টা চালালো, চেষ্টা চালাতে চালাতে হতাশ হয়ে গেল। এক সময়
কিছু লাইন আবৃত্তি করে লেখে। এরপরে দেখে কোরআনের দিকে তাকিয়ে দেখে কোরআনের যে বাচন ভঙ্গি, কোরআনের যে সাহিত্যের মর্যাদা, যেই উঁচু, তার সাথে তার কবিতা, তার আবৃত্তি টিকতে পারে না। বারবার লিখে লিখে ঘরের মধ্যে ফেলে রাখেন। কিছুদিন চলে গেল। চলে যাওয়ার পর ইবনুল মুকাফফাকে সবাই ধরল। কি ব্যাপার কবি সাহেব, তোমাকে যেই দায়িত্ব দিয়েছিলাম তুমি তো সেই দায়িত্বের আনসার আমাদেরকে দিচ্ছ না, কারণটা কি জানতে পারি? তুমি মনে হয় চেষ্টাই করো নাই। তোমাকে আমরা অনেক বড় ভাবি, কিন্তু আসলেও তুমি বড় না। ইবনুল মুকাফফা বলল, তোমরা এই ঘরে যেয়ে দেখো। ঘরে গিয়ে দেখেন বিভিন্ন ধরনের কাগজের টুকরা, কিছু কিছু কবিতার লাইন লিখে লিখে এরকম দলা মুসরা করে ওখানে ফেলে রাখছে। খুলে দেখে এভাবে কবিতা লেখাম। তখন আয়েশা দেখলো যে এই অবস্থা দেখে বলল যে আসলেই তো চেষ্টা করেছে, হয়তোবা তার মনের সাথে মিলাইতে পারে নাই। তারপরে যখন গিয়ে বলল, তখন বলল যে আমি যে আবৃত্তি করেছি কবিতা, এই কবিতার যেই মান, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআন তেলাওয়াত করে আমাদেরকে শোনায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত দাবি করে, ওই কোরআনের সাহিত্যিক মানের সাথে আমাদের এই সাহিত্যের মান যায় না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, যদি এই কোরআন সত্যিকারে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে এইটা আমরা মেনে নেই, তাহলে এই কোরআনের বাহিরে আমাদের জীবন যাওয়ার কোনো সুযোগ আছে? তো কোনো সুযোগ নাই। আমার আলোচনার ভূমিকায় আপনারা বুঝতে পেরেছেন হয়তোবা। আমি যেই কথাগুলো বলছি এর পরের অংশে আল্লাহ তাআলা বলছেন, দেখুন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। যে কোরআন তোমার উপর নাজিল করা হয়েছে, এই কোরআন দিয়ে তুমি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাইবা। সুবহানাল্লাহ বলেন। তার মানে এই কোরআন ব্যতীত অন্ধকার থেকে বের হওয়ারও সুযোগ নাই এবং আলোর রাস্তা পাওয়ারও কোনো সুযোগ নাই। ঠিক কিনা? এটাই তো প্রমাণ করে আমরা এখানে সবাই মুসলমান। ঠিক কিনা? এই কোরআনের প্রতি আমাদের বিশ্বাস আছে তো? যদি এই কোরআনের প্রতি বিশ্বাস থাকে, আমি যে আয়াত তেলাওয়াত করলাম এই আয়াতের প্রতি যদি বিশ্বাস থাকে, তাহলে এই কোরআনের বাহিরে আমাদের জীবন নেওয়ার কোনো সুযোগ আছে তো? যদি সুযোগ না থাকে বন্ধু, তাহলে আমি আপনাদেরকে একটা পরামর্শ আজকে দিতে চাই। আমার ভাইজান মিজান ভাই সুন্দর বক্তব্য দিচ্ছিল, কিন্তু সময়ের স্বল্পতার কারণে মনের আবেগগুলো খুলে বলতে পারলো না। আমরা চাই 53 বছর বাংলাদেশ দেখেছি, ওই মানব রচিত সংবিধান দিয়ে, তন্ত্র মন্ত্র দিয়ে এই বাংলার জমিনটাকে চালাইতে চেয়েছে, এই বাংলার জমিনকে ভালো করার চেষ্টা করেছে, আদৌ করতে পারে নাই। এই 24-এর ছাত্রদের অভ্যুত্থানের মাধ্যমে দ্বিতীয়বার যেহেতু বাংলার জমিনটা আমরা স্বাধীন পেয়েছি, এই বাংলার জমিনে সামনে থেকে আমরা কোরআন ব্যতীত অন্য কোন সংবিধান চাই না, চাই না, চাই না। রাজি আছে তো মুসলমান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে তাকবীর। আল্লাহু আকবার। 53 বছর বাংলাদেশ দেখেছি, যারাই বাংলাদেশ চালিয়েছ, আমরা তোমাদেরকে বলছি, তোমরা আমাদের চোর ডাকাত খুনি ছাড়া আর কিছুই দেখাইতে পারো নাই। তোমরা এখন সাবধান হয়ে যাও। এই বাংলাদেশটা সামনের বাংলাদেশ হবে, ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আলেম ওলামাদের বাংলাদেশ। ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খুশি হয় সাবধান,
শত্রুরা আল্লাহু আকবার আমার ভাইরা, আমরা যেই কথা বলতে চেয়েছি আসলে আমরা ভুল কথায় চলে যাই। খারাপ লাগতেছে নাকি আপনাদের কাছে? যদি খারাপ লাগে উঠে যান, যাদের খারাপ লাগে আলোচনা উঠে যান। কোরআন যদি আপনার কাছে ভালো না লাগে সারা রাত ওয়াজ শুনে আপনার টাকা পয়সার কোনো দাম হবে না, ঠিক কি না? আপনার কাছে কোরআন যদি ভালো না লাগে আপনার এই টুপি দিয়ে কি হবে, দাড়ি দিয়ে কি হবে, লম্বা জুব্বা দিয়ে কি হবে, এই টুপি যদি আমি ফেলে দেয় আমার কি নামাজ হবে না? কিন্তু কোরআন ব্যতীত নামাজ হবে, এইটা আপনাকে কে সার্টিফিকেট দিতে পারবে, ঠিক কি না? কেউ দিতে পারবে না। আজকে বাংলাদেশের যে কন্ডিশন, এখানে বিভিন্ন মতাদর্শের আলেম ওলামারা থাকতে পারেন। আমি আপনাদের সবাইকে বলছি, আপনার দল মত বিভিন্ন মতামত সব কিছু বলে যান, এই কোরআনকে তো সবাই বিশ্বাস করে, ঠিক কিনা? মতামত আমাদের মাঝে থাকবে, এইটা ইসলামের সৌন্দর্য। এই ইসলামে 4 ইমাম আছে না নাই? আছে। 4 ইমামের 4 ধরনের ফতোয়া। এক ফতোয়া একজন বলেছে এইটা করা হারাম, আর একজন বলেছে এইটা করা ফরজ। এমন মতানৈক্য আমি আলেমদের কাছে জিজ্ঞাসা করছি, ইসলামের এই বিভিন্ন মতামতে এই মাসআলার মধ্যে আছে না নাই? আছে। যদি থেকে থাকে তাহলে বন্ধু আপনি আমার লম্বা টুপি দেখে আপনি গোল টুপি পরেছেন, এই জন্য আমাকে ঘৃণা করছেন কেন? আমি আপনাকে ঘৃণা করছি কেন? এই টুপি পরা কি সুন্নাহ না ফরজ? সুন্নাত। সুন্নাহ। টুপি যদি আপনি নাও পরেন নামাজ হবে কিনা? হাত উপরে বাঁধেন আর নিচে বাঁধেন, যেখানেই বাঁধেন। আবার ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির অনুসারীরা হাতই বাঁধে না, তাদেরও নামাজ হয় কিনা? হয়। জোরে আমিন বলেন আর আস্তে আমিন বলেন, যে যেইভাবে বলেন বলতে থাকেন। কিন্তু এই বাংলাদেশটাকে রক্ষা করতে আমরা সকলে ঐক্যবদ্ধ হতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। গত 4 তারিখ আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সকল দলের রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে ডেকেছিলেন, ঠিক কিনা? গতকালকে আলেম ওলামাদেরকে ডেকেছিলেন, ঠিক কিনা? সবাইকে একটা মেসেজ দিয়েছে, ওই আমাদের পার্শ্ববর্তী বন্ধু নামের 70 রাষ্ট্র, তারা যেই ষড়যন্ত্রগুলো করছে, ওই ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে যদি আপনারা রক্ষা করতে চান তাহলে সবলেই ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে থাকতে হবে। সব সময় কারোর সাথে কখনোই আঘাত করা যাবে না, ঠিক কিনা? আপনার পাশে যদি কখনো ওই ভারত সরকারের বেদত্তাদেরকে পান তাহলে সঙ্গে সঙ্গে তাদেরকে জুতা পিটা শুরু করে দেবেন, ঠিক কিনা? পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যদি পারেন তাহলে বাংলাদেশ রক্ষা করা আপনাদের দ্বারা সম্ভব হবে, আর যদি না পারেন তাহলে বাংলাদেশকে আপনারা রক্ষা করতে পারবেন না। তার মানে তার সবচাইতে জ্বলন্ত প্রমাণ এই ইদানিং কিছুদিনের মধ্যে আপনারা পেয়ে গিয়েছেন, ঠিক কিনা? এরপরেও যদি আপনাদের বিবেকের দরজা না খুলে যদি বলেন যে আগেই ভালো ছিল, আগেই ভালো ছিল, ওই আফসোস লীগকে বলছি, আফসোস লীগের যারা আছেন তারা আপনারাও চলে যান, ওই ভারতবর্ষে চলে যান। আপনাদের স্থান এই বাংলার জমিনে হবে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার কথাগুলো একটু অন্যরকম লাগতে পারে অনেকের কাছে। এখানে আওয়ামী লীগের লোক আছে না নাই? সবাই তো আর পালাই নাই, রানী কিন্তু সবাইকে নিতে যাইতে পারে নাই, ঠিক কিনা? উনি পালিয়েছে ওনার জান নিয়ে, কিন্তু বিপদে আছেন আপনারা। আপনারা না পারেন প্রকাশ করতে, না পারেন গোপন করতে, ঠিক কিনা? এখানে বিএনপির লোক আছে না নাই?
জাতীয় পার্টির লোক আছে না নাই? আছে। জামাতে ইসলামের লোক আছে না নাই? বিভিন্ন দল যে যাই করেন না কেন, এই কোরআন কোন দলের? কথা বলেন। কোরআন হলো আল্লাহর দলের। আমরা এজ মুসলিম হিসেবে সকলেই আল্লাহর দলের সৈনিক হতে চাই, পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা কোন বাতের সম্প্রদায়ের সৈনিক হব না, তাদের সৈনিক হিসেবে আমরা কখনো নিজকে পরিচয় দিব না। ওই বাতের সম্প্রদায়ের সাথে যারা পরিচয় রাখে, যারা বন্ধুত্ব রাখে, তারা কমপক্ষে আমার আপনার বন্ধু হতে পারে না, ঠিক কিনা? لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 82 নম্বর আয়াতের মাঝে বললেন, লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। যারা ইহুদি এবং নাসারা তারা কখনোই মুসলমানদের বন্ধু হতে পারে না, তারা হলো মুসলমান এবং ইসলামের চরম শত্রু, ঠিক কিনা? আর যারাই বন্ধু ওই ইহুদি নাসারাদের দালালদেরকে, আমেরিকার মাদকদেরকে, ভারতের বন্ধুদেরকে বন্ধু বানাইতে চাইবে, তারা আর কখনো মুসলমান থাকতে পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরাতুল ইউনূসের 50 নম্বর আয়াতের মাঝে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ঈমানদারদেরকে ডাকলেন, কে ডাকলেন? আল্লাহ তাআলা ডাকলেন। লা তাত্তাখিযুল ইয়াহুদা, যে ইহুদিদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। নিষেধ করলেন কে? আল্লাহ নিষেধ করলেন, আর আমরা বন্ধু বানায় বসে আছি না নাই? তাহলে আল্লাহর সাথে আমরা কি কন্ট্রাডিকশনে চলে গেলাম না? আল্লাহর সিদ্ধান্তের সাথে আমাদের সিদ্ধান্ত মিলাইতে পারলাম না। এই জন্য যদি মিলাইতে না পারি, তাহলে সেজদা করতে করতে কপালকে ফাটিয়ে ফেলবেন আপনি, সেজদা করতে করতে হাঁটুতে দাগ বানিয়ে ফেলবেন আপনি, আর যাই হতে পারেন না কেন আপনি মুসলমান হতে পারবেন না, ঠিক না? আল্লাহর সিদ্ধান্তের সাথে, আল্লাহ রাসূলের সিদ্ধান্তের সাথে আপনার সিদ্ধান্ত অবশ্যই অবশ্যই মিলে যেতে হবে। আর যদি না মিলাইতে পারেন তাহলে আপনি মুসলমান হতে পারবেন না, সম্ভব নয়। ওয়াইট ইম্পসিবল, এটা কখনোই সম্ভব নয়। আপনি কি মনে করছেন আপনি চিটারি বাটপারি করবেন, চুরি আর ডাকাতি করবেন, বাংলাদেশের ব্যাংকগুলো লুটে পুটে খেয়ে ওই আমেরিকায় গিয়ে, লন্ডনে গিয়ে, কানাডায় গিয়ে বাড়ি বানাবেন, আর আপনি নিজে মনে করবেন যে আমি অনেক বড় মুসল্লি হয়ে গেছি, 10টা মসজিদ বানাইছি, 20টা মাদ্রাসা বানাইছি, আমি অনেক বড় মুসলমান হয়ে গেছি। না বন্ধু না, আপনি কার টাকা চুরি করে ওই রাস্তার টাকা নিজের পেটে ঢুকিয়েছেন, ওই রাস্তার টাকা দিয়ে আপনি মসজিদ বানিয়েছেন, আপনি একটা সওয়াব অর্জন করতে পারবেন না, ঠিক কিনা? কেন এটা করছেন? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমি সূরা ইব্রাহিমের যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের উপরে সবার বিশ্বাস আছে তো? যদি আপনার পরিপূর্ণ বিশ্বাস থাকে তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই এই বাংলাদেশের সংসদ, পার্লামেন্ট, এইটাও কোরআন দিয়ে চালাইতে হবে, ঠিক কিনা? যদি আপনার এই আয়াতের উপরে বিশ্বাস থাকে, আপনি যদি মুমিন বান্দা হয়ে থাকেন, তাহলে বাংলাদেশের
সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সাধারণ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, যত কোর্ট আছে সবগুলোকেই কোরআন দিয়ে চালাইতে হবে, ঠিক কিনা? ওই বঙ্গভবন, সেখানেও কোরআন ঢুকাইতে হবে। গণভবন, সেখানেও কোরআন ঢুকাইতে হবে। আর যদি আপনার এখানে দ্বিমত পোষণ করেন যে আমি মসজিদে নামাজ পড়ব কোরআন দিয়ে, কিন্তু বঙ্গভবন চলবে মানব রচিত আইনে, আমি মসজিদ চালাবো, মাদ্রাসা চালাবো কোরআন দিয়ে, সংসদ চলবে মানব রচিত আইন দিয়ে, তাহলে বন্ধু আপনি আর যাই হন না কেন আপনি মুসলমান হতে পারবেন না, ঠিক কিনা? এই কোরআন সংসদে যাক, এইটা চান কে? কে হাত তুলেন তো একটু। ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্বপ্নকে তুমি বাস্তবায়িত করে দাও, সকলে বলে আমিন। আপনারা আল্লাহ তাআলার কাছে স্বীকারোক্তি দিয়েছেন, গলার বয়সটা বসে গিয়েছে, দুঃখিত। আপনারা স্বীকারোক্তি দিয়েছেন এই কোরআন দিয়ে সংসদ চালাবেন, তাহলে এই কোরআন ওয়ালারা যারা আছে, কোরআন নিয়ে যারা কথা বলে, কোরআনকে যারা সংসদে নিতে চায়, তাহলে তাদেরকে ভোট দেওয়ার দরকার আছে না? না, কথা কয় না সবাই? যারা কোরআন ওয়ালা তাদেরকে ভোট দিতে হবে, তাহলে কোরআন দিয়ে সংসদ চলবে, ঠিক কিনা? আর যদি কোরআন এইবার এই চান্সে সংসদে না পাঠাতে পারেন, তাহলে ওই সুপ্রিম কোর্টের মতো আদালতে বসে থাকবে ওই কালামানিকের দল, ঠিক কিনা? যেই কালামানিক সারা জীবন বিচার করেছে, এখন বর্তমানে তার বিচার হচ্ছে, তার পক্ষে একজন আইনজীবীও খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? আর জনগণের দোলাই খেয়ে খেয়ে অন্ডকোষ পর্যন্ত ফেটে যাবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই শামসুদ্দিন চৌধুরী মানিক, কালামানিক, এটা বড় একটা ইসলামের শত্রু ছিল, ঠিক কিনা? অনেক বড় বড় বদকম করেছে, এখন বর্তমানে একেবারে নিচে বিড়াল হয়ে গিয়েছে, ঠিক কিনা? কারণ তার হাতের যে পাওয়ার ছিল সেই পাওয়ার সব পালিয়ে গিয়েছে, কারণ তাকে নিয়ে যাইতে পারে নাই। উনি নিজেও বাংলাদেশ থেকে ভারতে পালাইতে গিয়ে লক্ষ লক্ষ টাকা সহ ধরা খেয়েছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা চাই বাংলা সংসদ চলবে কোরআন দিয়ে, ঠিক কিনা? সুপ্রিম কোর্ট চলবে কোরআন দিয়ে, ঠিক কিনা? হাইকোর্ট চলবে কোরআন দিয়ে, ঠিক কিনা? গণভবন চলবে কোরআন দিয়ে, ঠিক কিনা? বঙ্গভবন চলবে কোরআন দিয়ে, ঠিক কিনা? এই কোরআন দিয়ে যদি চালাইতে চান, যারা কোরআনের সাথে সম্পৃক্ত সম্পর্ক রাখে, তাদের হাতে এই দেশটাকে তুলে দিলে এই দেশটা নিরাপদ থাকবে, ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইত্তাবাআল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাল্লাহ। যেই ব্যক্তি কোরআন ব্যতীত হেদায়েত পাইতে চাইবে, আল্লাহ নিজে তাকে কি করবে? পথভ্রষ্ট করে ছেড়ে দেবে। কোরআন ব্যতীত আপনি যদি সঠিক রাস্তা পাইতে চান, তাহলে দেখবেন বন্ধু, আপনি তো সঠিক রাস্তা পাবেনই না। আপনাকে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে পথভ্রষ্ট করে ছেড়ে দেবে, ঠিক কিনা? এই কথাটাকে আমি বলছি নাকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিসের প্রমাণ আপনারা নেন বাস্তবিক জীবনে। ৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, ৫৩ বছর চলে গেল। এই ৫৩ বছরে আমরা জাতীয় পার্টিকে দেখেছি, আওয়ামী লীগকে দেখেছি, বিএনপিকে দেখেছি, আমাদেরকে নিরাপত্তা কেউ দিতে পারে নাই, ঠিক কিনা? আমাদেরকে শান্তি কেউ দিতে পারে নাই। আমরা চাই আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, যেই দেশ চালাবে তাকে অবশ্যই অবশ্যই কোরআন দিয়ে দেশ চালাতে হবে, ঠিক কিনা? কোরআনের বাহিরে আমরা কিচ্ছু চাই না, ঠিক কিনা?
আমরা কোরআনের বাইরে কাউকে দেখতে চাই না। যারা কোরআন দিয়ে দেশ চালাবে তাদেরকে আমরা সামনের জিন্দেগিতে এই বাংলাদেশের নেতা বানাবো, তাদের হাতে আমরা এই দেশকে তুলে দেব। আর কিছু যাই হোক না হোক আমরা শান্তি পাবো, ঠিক কিনা? আমার ভাইয়েরাম, আমরা যেই কথা বলতেছিলাম, কোরআন দিয়ে দেশ চালাইতে হবে, কোরআন ছাড়া শান্তি পাওয়া সম্ভব নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্র 10 বছর চালিয়েছেন কি দিয়ে? আল্লাহু আকবার। শুভেচ্ছা স্বাগতম। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রধান বক্তা হুজুর এসে গেছেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের খতিব সাহেবের যে আলোচনা হয়েছে ওনার হায়াতে, আমলে, ইমানে সমস্ত ক্ষেত্রে আল্লাহ পাক বারাকাত নসিব করুক, আমিন। সেই সাথে আমরা যারা আছি আমাদেরকে আল্লাহ তাআলা কোরআনের ফয়েজে যেন বারাকাত নসিব করেন, বলি আল্লাহুম্মা আমিন। জি, আমাদের প্রধান মেহমান চলে আসছে। আমার ডিকশনারিতে এটা নাই যে আমার পরে যে আলোচক উনি আসার পর আমি আলোচনা চালাবো। আমার আলোচনা যতটুকু হয়েছে এখানে স্থগিত। আমি দোয়া চাই, আমি যেই কথাগুলো বলেছি আমি যেন প্রথম এই কথাগুলোর উপর আমল করতে পারি, সকলে বলে আমিন। সেকেন্ডে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমি সবার কাছে দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। নজমুদ্দিন মুন্সি জামে মসজিদ।